গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 11টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো এই ব্লগটা হলো বুধবারের শ্যুট করা। তো অনেকে গুলিয়ে ফেলে বারটা, যে কী ব্যাপার। তো সেই কারণে আমি যেই ডেটটায় ভিডিওটা দিই সেই বারটাই বলি, যেই বারে দিই সেই বারটাই তোমাদেরকে বলে থাকি। তো চা হয়ে গেছে সকালে, আর এখানে ডাল বসালাম। গ্যাস তো শেষ হয়ে গেছে বলেছি আগের ভিডিওতে। তো ভাত সকালবেলাই হয়েছে, মম্পু পাপাকে টিফিনে দিয়েছি। তো সেই কারণে ভাতটা আর শ্যুট করতে পারিনি। তো ফোনটা ওই ঘরে ছিল, ভোরবেলা আনাও হয়নি। আর এখানে ডাল বসিয়ে দিলাম এখন। তো এই তো ডালটা ফুটেও এসছে, ডালটা ফোড়ন দিলাম। ডালের মধ্যে একটু দিলাম হচ্ছে ধনে পাতা। তো এই ক্ষেত্রে বেশ ভালোই লাগে ধনে পাতা অ্যাড করলে, ডালের স্বাদটা একটু অন্যরকম হয়। তো আর কিছুটা এখানে রয়েছে, সেটা হচ্ছে এই মাছের ঝোলে দেব। তো মাছগুলো এখানে ফ্রিজ থেকে বার করে জলে একটু ভিজিয়ে রাখলাম। তো একটু ছাড়ুক ঠান্ডাটা, তো তারপরে মাছগুলো ভেজে ঝোল করে ফেলবো। তো এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে মাছের ঝোল বসিয়ে দিয়েছি। আর করব হচ্ছে একটু আলু ভাজা। তো ব্যাস, যেহেতু গ্যাস নেই তো এক্সট্রা আর কিছু করার কোনো ইচ্ছা নেই। আর এখানে এই বদমাইশটা আজকে স্কুলে পাঠাইনি, যেহেতু গ্যাসটা নেই তো ওর সাথে স্কুলে গিয়ে বসে থাকতে হবে 2 ঘন্টা। তো বাড়িতে এসে না রান্না করতে অনেক লেট হয়ে যাবে, তো সেই কারণে ওকে আজকে আর পাঠালাম না। তো এখন ওকে সকালের খাবারটা খাইয়ে নিচ্ছি। এখন বাজে হচ্ছে 10টা। টুকিকে তোমার পাশে বসিয়ে তোলাও, কিন্তু সে তো টিকু ট্রাই তো করো। তো দেখতেই পেলে ওখানে ট্রলিটা সকালেই বার করে নিয়ে এসেছি ওপর থেকে, মানে ওপরে সব জামা কাপড় ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো নিয়ে আসলাম একেবারে। ওখানে মম্পুকে খাওয়ালাম দুপুরে, আর সন্ধ্যের চা বসালাম। এখানে মম্পুর সন্ধ্যের টিফিন। বাইরে যাবে সেই ধান্দা এরকম করছে। তো এখানে একটু সিঙ্গাড়া খেলাম মুড়ি দিয়ে, ওর পাপা নিয়ে এসেছিল। আর মম্পু তো গেল দোকানে দাদুর কাছে। তো এখন সময় হচ্ছে রাত্রি 8টা, আর মম্পু গেল হচ্ছে ওর দাদুর দোকানে, বেশ অনেকক্ষণই হয়ে গেছে। তোমার ওর পাপা গেল হচ্ছে চুল কাটতে, চুল কাটাবে, চুলে কালার করবে, এইসব করবে। তো গেল। আর হচ্ছে মানে গত সপ্তাহে চুলটা কাটতো, কিন্তু এই সপ্তাহে যে একটু বেরোবে, তো বললো যে একবারই কেটে নেব। তো গেল, এখন চুল কাটবে, কালার করবে। আর মম্পু দোকানে গিয়ে বসেছে। আর গ্যাস তো কালকেই শেষ হয়ে গেছে, কিন্তু এখনও অবধি গ্যাস আসেনি আজকে। তো যে গ্যাস দেয় তো তার ফোন নাম্বার আছে, তাকে ফোন করেছিলাম, বলল কি যে আজকে সকালবেলাই দেব, একটু বেলা হবে। তো বেলার দিকে ফোন করলাম, বেলার দিকে বলছে যে আজকে আর হবে না, কালকে দেবো, এই কথা বললো। তো একটু সর্দিও হয়েছে, আমারও একটু সর্দি হয়েছে, মম্পুরও একটু সর্দি হয়েছে। তো ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না, তো আজকে না আবার হালকা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো
যাই হোক, আর এখন তো তোমার রাতে তেমন কোনো কাজ নেই, তো রাতে খালি তোমার ওই ভাতটা করব। আর সবই তো করেছি আজকে, দেখতেই পেলে ভিডিওতে তোমরা, ডাল করেছি, আলু ভাজা করেছি, তারপরে মাছের ঝোল করলাম, ভাত করলাম। তো এই লাল শাকটাও করার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে ইন্ডাকশন ওভেনে দাঁড়িয়ে থাকতে হয় না ঠায়, তো ইন্ডাকশন ওভেনের রান্না হয় ঠিকই, তাড়াতাড়ি হয়, কিন্তু তোমার ওই দাঁড়িয়ে থাকতে হয় একভাবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে অতক্ষণ দাঁড়িয়ে থাকাও যায় না, পাটা পুরো ব্যথা হয়ে যায়। তো এই হলো আজকের আপডেট। আর সকালে অতক্ষণ মানে একটানা দাঁড়িয়ে রান্না করেছি, তো আজকে আমি ছাদেও যাইনি। যে জামা কাপড় ধুতে আসে দিদিভাই, ঘর মোছে, তো আমি তাকেই বললাম যে তুমি না আজকে একটু জামাগুলো ছাদে মেলে দিয়ে এসো, আমার ভালো লাগছে না শরীরটা। তো ও ঘর ঠর মুছে জামা কাপড় মেলে দিয়ে গেছে, জামা কাপড় ধুয়ে। তো আমি সাথে যাইনি আজকে। আর আজকে হচ্ছে ব্লগে মমপুর সকালের স্কুলের কোনো ভিডিও ক্লিপ তোমরা পাবে না, কারণ মমপুর স্কুলে যাইনি। তো মমপুকে পাঠাইনি, কারণ হচ্ছে আমার যেহেতু গ্যাসটা শেষ হয়ে গেছে, প্রথম কথা হচ্ছে ওকে স্কুলে দিয়ে আর কি দিতে গেলে আমাকে বসে থাকতে হবে অনেকক্ষণ, তো সেই টাইমটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো সেই কারণেই আর পাঠালাম না ওকে, কারণ ওকে স্কুলে দিতে গেলে ওখানে বসতে হয় অনেকক্ষণ, তো আবার একবারই যেহেতু নিয়ে আসি, তো বাড়ি এসে আবার রান্না করতে হয়। তো গ্যাস না থাকলে কি হয়, অনেকটাই বেলা হয়ে যায়, এরপর খেতে খেতেও অনেক লেট হয়ে যায়। আর মমপুরও মানে ঘুমটাও হয় না ঠিকঠাক, বায়না করে, ঘ্যান ঘ্যান করে, তো সেই কারণে আর পাঠালাম না। তো ভাবলাম থাক, গ্যাসটা আসুক, তারপর পাঠিয়ে দেবো। তো আজকে সারাদিনের আপডেট হলো এই। তো চলো বন্ধুরা, ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন আমাদের চ্যানেলটায়, সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের লাইক করতে বলার কারণ হচ্ছে, তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটাই মোটিভেট করে নেক্সট ভিডিও রেডি করার জন্য। তো সেই কারণেই বলা যে ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এই হলো আজকে সারাদিনের আপডেট। তো যতটা পেরেছি ক্যামেরায় ক্যাপচার করেছি। হ্যাঁ, তো শরীর খুব একটা ভালো নেই, সর্দি হয়েছে, হালকা একটু সর্দি হয়েছে, গলা খুসখুস করছে, গলাটা ব্যথা। ওই যে বললাম ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, কদিন গরম লাগলো, আবার আজকে একটু শীত শীত ভাব, ঠান্ডা ভাব। তো এই ঠান্ডা গরমে না ঠান্ডা লেগে যাচ্ছে ঘন ঘন। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। অতক্ষণ তোমরা ভালো থেকো, বাড়ির সকলের খেয়াল রেখো, টাটা।